বাড়ির সামনে বিজেপি নেতা কর্মীদের মদের আসর, প্রতিবাদ করায় হুমকির অভিযোগ। প্রতিবাদী মহিলাকে গালাগালি করা হয় বলেও দাবি করা হয়। আর এই অভিযোগ মানতে নারাজ বিজেপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ। সবার কাছে সামনে খাচ্ছ বন্ধ করবে না বাড়ির গেটের সামনে রাস্তায় প্রতিদিন মদের আসর। অভিযোগ, এই মদের আসর বসান এলাকার বিজেপি নেতা কর্মীরা। বারণ করায় প্রতিবাদী মহিলাকে গালাগালি। বাঁকুড়ার বিষ্ণুপুরে বিজেপি নেতা এবং কর্মীদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। তোমরা নিজের আশা বন্ধ করো, তবে তো হবে। বন্ধ করবো আমরা, কোনো বন্ধ করবে না। তুই ঘর আসা বন্ধ করতে পারবি? আমার ঘর আমি করে বেরাবো না। বিজেপি পার্টি অফিসেরই একজন কর্মদক্ষ ব্যক্তি নেতা, এবং উনিও নিজের সঙ্গভঙ্গ নিয়ে বসেছিলেন, মদ খাচ্ছিলেন, বেশ ভালোই আসর বসিয়েছিলেন। মা ওইরকম তাদেরকে বললেন যে তোমরা এখানে খাও না, অ্যাটলিস্ট। মায়ের সাথে অকথ্য ভাষায় কথা বলছে, খুবই বাজে সিচুয়েশনের সৃষ্টি হয়েছে। তখন আমাকেও হুমকি দিচ্ছে। এটা হচ্ছে আমার ঘর, ঘরের সামনে রাস্তা, আমরা এখানে বেরোবেরি করি, এখানে বসে সবাই মিলে মদের আড্ডা করেছি। বিষ্ণুপুরের পেঁচাকুড়া গ্রাম। এখানে স্বামী এবং দুই ছেলের সঙ্গে থাকেন কাকলি মোদক। বাড়ির একপাশে বিজেপির অফিস, এই অফিসে নেতাদের আসা যাওয়া। অভিযোগ, রাত হলেই কাকলি মোদকের বাড়ির সামনে রাস্তায় মদের আসর বসান তারা। বৃহস্পতিবার রাতেও একই। সেখানে হাজির হন বিজেপি নেতা শান্তিময় গঙ্গোপাধ্যায়, যিনি বিষ্ণুপুর 1 নম্বর মণ্ডলের বিজেপি সহসভাপতি। ছিলেন পাশের পঞ্চায়েত এলাকার বিজেপির কনভেনার সুভাষ রায়, পেঁচাকুড়ার বিজেপির শক্তি প্রমুখ সুশান্ত রায় সহ বেশ কয়েকজন কর্মী। মদ খায়, আমি বারণ করি, তা সত্ত্বেও শোনে না। তারা এই বিজেপির নেতা, তার লোকজন সব, তারা বলে যে বেশ করব, আমরা এখানে বসে খাবো, আরো লোকজনকে নিয়ে এসে খাওয়াবো। মহিলা একাই থাকি, ভয় লাগে, আমি খুব আতঙ্কিত। বলে অভিযোগ তো যেটাও করতে পারে, ওটা কি কোনো কথা হবে কি? সেটা অভিযোগ করেছে, আমি কি বলবো? আমি তো বলছি না, আমার সম্পূর্ণ মিথ্যা। আমরা অফিসে যাই ঠিক আছে, বসে গল্প করি, ঠিক আছে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ বলছেন, তাই তো? এরকম কোনো খবর অ্যাকচুয়ালি দলগতভাবে আমাদের কাছে নেই, কিন্তু আর যার নাম আপনি করছেন সে দীর্ঘদিনে ভারতীয় জনতা পার্টির কর্মী। তবুও বলবো যে যদি কোনো অন্যায় কেউ করে থাকে, তাহলে আইন আছে, সেই মতো তার অবশ্যই যেন তার বিচার হয়। বাড়ির সামনের রাস্তায় মদের আসর, প্রতিবাদ করায় দাদাগিরির অভিযোগ। এ নিয়ে বিষ্ণুপুরের রাধানগর ফাঁড়িতে অভিযোগ জানিয়েছে মোদক পরিবার। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। দক্ষিণ 24 পরগনার ভাঙড়, ঠিক এখানে বেআইনি নির্মাণ রুখতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। কনস্টেবলের হাতে কামড় দেওয়া হয়, খাবলে নেওয়া হয় হাতের মাংস। অন্যদিকে পানিহাটি, সেখানে অন্য ছবি। সেখানে পুকুর ভরাটের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে বেআইনি নির্মাণের অভিযোগ। এলাকায় যান উত্তর কাশীপুর থানার 2 পুলিশ কর্মী, কনস্টেবল রবি রায় এবং এসআই মঞ্জুর আলম মন্ডল। এই দুজন বেআইনি নির্মাণ রুখতে গিয়ে আক্রান্ত হন। কনস্টেবলের হাত কামড়ে মাংস খাবলে নেওয়া হয়। আমরা নিজে চোখে দেখেছি, পুলিশের উপরে খুব টর্চার হয়েছে। বোতাম গুলো ছিঁড়ে নিয়েছে, গলা টিপে মসজিদের দেয়ালে মাথা ঠুকেছে। ভাঙড়ে দক্ষিণ বামুনিয়া এলাকার রাস্তার একপাশে নবাব আলী মোল্লার বাড়ি। অভিযোগ, এই বাড়িটি নিয়ম মেনে তৈরি করা হয়নি। এমনকি বাড়ির সামনের রাস্তা দখল করে সিঁড়ি তৈরি করা হয়েছে, পাঁচিলও তোলা হয়েছে। এ নিয়ে উত্তর কাশীপুর থানায় অভিযোগ জানান স্থানীয় কয়েকজন। সেই মতো বৃহস্পতিবার বিকেলে এলাকায় যান এসআই এবং কনস্টেবল। দুজনকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাড়ির মালিক এবং তার পরিবারের সদস্যরা। বাঁশ লাঠি দিয়ে 2 পুলিশ কর্মীকে মারধর করা হয়। কনস্টেবলের হাতে কামড় বসান এক মহিলা, খাবলে নেওয়া হয় তাঁর হাতের মাংস। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই বাড়ির মালিক এবং তাঁর 2 ছেলেকে। উত্তর
চব্বিশ পরগনার পানিহাটি। এখানকার 19 নম্বর ওয়ার্ডের কালীতলা। এই কালীতলায় একটু একটু করে ভরাট করা হচ্ছে একটি পুকুর। কালীতলায় উত্তম কর্মকারের বাড়ি। অভিযোগ তিনি এলাকায় জমি মাফিয়া। তার বাড়ির পিছনে রয়েছে পুকুরটি, যেটি দীর্ঘদিন ধরে তিনি ভরাট করছেন বলে অভিযোগ। শুক্রবার এই অভিযোগ পান স্থানীয় কাউন্সিলর। ঘোলা থানার পুলিশ নিয়ে এলাকায় যান কাউন্সিলর সুভাষ চক্রবর্তী। পুকুর ভরাট বন্ধের নির্দেশ দেন। বদ্ধ করে গেছিলাম একবার, পুলিশকে কমপ্লেনও করেছিলাম। তারপর কি করে আবার বদ্ধ করছে বুঝতে পারছি না। আমার নাম ভাঙিয়ে কে কি করছে, এটা তো ঠিক নয়। আমি এটা একদম বন্ধ করে দিতে বলছি। পুলিশকে আমি দেখেছি, পুলিশও এসছে, আমি এসডিও কেও জানিয়েছি ইমিডিয়েট এটাকে পুকুর পরিষ্কার করবার জন্য। পুকুর ভরাটের অভিযোগে গ্রেপ্তার করা হয় জমি মাফিয়া উত্তম কর্মকারকে। দক্ষিণ 24 পরগনা থেকে কল্যাণ মণ্ডল এবং উত্তর 24 পরগনা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো আমরা ক্যানিং এর দিকে। ক্যানিং, সেখানে ছাত্রের মৃত্যু ঘিরে রীতিমতো উত্তেজনা। নার্সিংহোমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ সামনে আসে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ। ছাত্রের দেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখান পরিবার পরিজন। ক্যানিং এর সাতমুখী মোড়ের ছবি আপনারা দেখছেন, যেখানে এখানেই বিক্ষোভ হয়। পাকরাও নার্সিংহোমের মালিক শাহাদাত হোসেন। কিভাবে 4 থেকে 5 দিনের ভিতরে মারা যায়? তোমরা যখন গ্যারান্টি নিতেই পারবে না, তাহলে কি জানো তোমরা রুগীগুলোকে আটকে হোল্ড করে মেয়েদেরকে বেড়ে বেড়ছো, বাচ্চা শিশুকে। 3 দিন আগে একটা এই সিজার হয়েছে, এখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায়। এত ট্রান্সফার হবে এখন, এই নার্সিংহোমের দরকার আমাদের। আপনাদের অভিযোগটা কি চিকিৎসার গাফিলতি? এই নার্সিংহোম আমাদের বন্ধ চাই। একটা বাচ্চা মেয়ের মৃত্যু হয়েছে, স্বাভাবিক কারণে একটা এলাকার মানুষের মধ্যে একটা কষ্ট দুঃখ একটা হবে, তারই একটা বহিঃপ্রকাশ। বহু মানুষ জড়ো হয়েছিল। ক্যানিং থানার আইসি সহ এই এলাকার যারা পুলিশের যারা আধিকারিকরা আছে সবাই স্পটে এসছে। মৃতদেহ তার পরিবার নিয়ে গেছে। পরবর্তীকালে আইনের যা ব্যবস্থা নেওয়ার আছে, যদি ওরা মনে করে তাহলে নার্সিংহোম আছে, নার্সিংহোমের বিরুদ্ধে যদি যা নিয়ম আছে আইনের ব্যবস্থা নিই, প্রশাসন তার পাশে গেছে। আর নজর রাখবো এবার পানিহাটির দিকে। পানিহাটি, সেখানে কালী পুজোর চাঁদার জুলুম। প্রতিবাদ করায় আক্রান্ত হয়েছেন দম্পতি। বাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়। পানিহাটির 19 নম্বর ওয়ার্ডে আনন্দনগরের ঘটনা, যেখানে তৃণমূল নেতা ও দলবলের বিরুদ্ধে ঘোলা থানায় অভিযোগ দায়ের। চক্রান্ত করে ফাঁসানোর অভিযোগ তৃণমূল নেতা। কাঠ চাইতে আসে কালী পুজোর জন্য। আমি বললাম ভাড়া ছাড়া আমি দেবো না। 4-5 জন একজন আসে, আমাকে বললো বাড়িওয়ালার নাম্বার দাও। তা বাড়িওয়ালাকে উল্টে বলছে কি ভাড়া বসিয়ে দিতে, অসভ্যতা করছে আমাদের সঙ্গে, কথা কাটাকাটি হচ্ছে। হতে হতে পাড়ার সব ছেলেরা এসে ধাক্কাধাক্কি করে আমার গালে এক চড় মারলো পিন্টু। এই যে কাঁচ ভেঙে দিল, দরজা ভেঙে দিল, আমার গাড়ি সোটা ভাঙলো, ভেঙে চলে গেছে। ঘোলা থানায় অভিযোগ জানার করি, আমার ভরসা আছে থানার উপরে একটা। প্রথমত এই ঘটনার সাথে আমি জড়িতই নয়। যেদিন বাড়ি ভাঙচুর বা এই ধরনের কোনো ঘটনা হয়েছে সেদিন আমি ছিলামই না। এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার নামকে কলঙ্কিত করার জন্য এটা আমার বিরুদ্ধে চক্রান্ত। আমার জায়গায় যার দায়িত্ব পাওয়ার কথা ছিল তার গাত্রদাহ স্বভাবতই তার হচ্ছে এবং সে পরিকল্পনা করে এটা পাঠিয়েছে। আর এবার নজর রাখবো দুবরাজপুরের দিকে। সেখানে বিসর্জনের রীতিমতো উত্তেজনা। শোভাযাত্রা চলাকালীন হামলার অভিযোগ চিত্তরঞ্জন মহাদানির পরিবারের বিরুদ্ধে। রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে গ্রামবাসীদের বিবাদ। শোভাযাত্রার উপর ছাদ থেকে হামলার অভিযোগ। অন্ধকার করে পাল্টা হামলার অভিযোগ চিত্তরঞ্জনেরও। দুপক্ষের 5 জন সিউড়ি হাসপাতালে চিকিৎসাধীন। হামলার অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। আমাদের উপর আক্রোশটা ওই যে রাস্তাটা আমরা বাধা দিয়েছি, যে তুমি রাস্তার উপরে কেন চাপিয়ে বাড়ি করলে, সেটা ওই জন্য আক্রোশটা ওর। আমাদের যে চণ্ডীমাল আহত হয়ে গেছে, ওনাকে সিউড়ি ট্রান্সফার করেছে। আমার যে মাথা ফেটে গেছে, আমাদের আরও একজনের পা বা আহত হয়েছে, তার জন্য 100, 150, 200 লোক একদম ঘরে হুড়বুকুর ঢুকে 2টো ট্রাক্টর উঠে আমার ছেলেটাকে আমাকে 3 জনাকেই মারতে লাগলো। 2টো মোটরসাইকেল, 2টো ট্রাক্টর, ঘরের জানালা দরজা, বড় গেট, মেয়ের চারিদিকে আরও যে কী করেছে আমি তো দেখি না। আমি ছেলেকে বাগাইছি, স্বামীকে বাগাইছি। বাড়ির জায়গা নিয়ে সমস্যা আছে, বুঝলেন তো। পাড়ার কজন, গৌতম হাজরা, রাজকুমার হাজরা, সুভাষ হাজরা ছিল। আমার স্বামী বেশি হয়েছে, আমার ছেলে বেশি হয়েছে, আমাকেও ঠিলি আমাকেও করেছে খানিক। সর্ষের মধ্যে ভূত। ব্যাংকের টাকা তছরূপে গ্রেফতার ক্যাশিয়ার। ফরাক্কায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 64 লাখ টাকা দুর্নীতি। ক্যাশিয়ার সহ 2 ব্যাংক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
50 গ্রাহকের অ্যাকাউন্ট থেকে দীর্ঘদিন ধরে টাকা উধাও। ফরাক্কা থানায় অভিযোগ ব্যাংক কর্তৃপক্ষের। আমাদের ব্যাংকে সাসপেক্টেড ফ্রড একটা ডিটেক্ট করা হয়েছিল। আমরা পুলিশে এফআইআর লঞ্চ করেছিলাম। পুলিশ দুজনকে অ্যারেস্ট করেছে। কোর্টে কেসটা তাড়াতাড়ি তার একটা সমাধান হোক এবং গরিব মানুষ যেন তার টাকা যেন তাড়াতাড়ি ফিরে পায়। আমার কাছে এখন টোটাল 50 জনের মতো অভিযোগ আছে। ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলছে। একটা ভুল মানুষের জন্য ভুল কাজ হয়ে গেছে। চেষ্টা করছি যেন যেগুলো ত্রুটি আর যেন ত্রুটি না হয় এবং ব্যাংকের ভরসাটা যেন ফিরে আসে আবার, সেই চেষ্টা করছি এবং মানুষ যেন তাদের টাকাটা ফিরে পায়। আর এবার দেখুন একটি ছবি দেখাচ্ছি আপনাদেরকে। বোমা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অর্থাৎ ফের বিশ্বযুদ্ধের বোমা এবার উদ্ধার হয়েছে। কোথাকার এই ছবি? অজয় নদের পাড়ে, যেখানে ফের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার। এই বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার বলে অনুমান করা হচ্ছে। 1 মাসের মধ্যে বিশ্বযুদ্ধে জোড়া বোমা উদ্ধার হয়েছে। অজয় নদের পাড়ে বোলপুর থানার পুলিশ বুধবারই উদ্ধার হওয়া অন্য একটি বোমাকে নিষ্ক্রিয় করা হয়। চৌঠা অক্টোবর পাহাড়ে বিপর্যয়, বিধ্বস্ত উত্তরবঙ্গ। বনাঞ্চলেও বিপদ। জলদাপাড়া জাতীয় উদ্যানে ধুয়ে মুছে সাফ, তোরসার চর। বনাঞ্চলে খাবার নেই, তাই বিপাকে হাতি, বাইসন, গন্ডার। খাবারের খোঁজে তারা এখন ঢুকে পড়ছে লোকালয়ে। গত 4 অক্টোবর উত্তরবঙ্গে দুর্যোগ, সেই দুর্যোগের ক্ষত আজও রয়ে গিয়েছে। আলিপুরদুয়ারের জলদাপাড়া এই জাতীয় উদ্যানের প্রাণ তোরসা। দুর্যোগে তছনছ এই তোরসার চর। ভেসে গিয়েছে ঘাস জমি, বিপদে বন্যপ্রাণ। খাবারের খোঁজে বনাঞ্চল ছেড়ে ঢুকে পড়ছে লোকালয়ে। প্রায় 8 ঘন্টার উপরে দাঁড়াতে হয়েছে। রাস্তার উপরে হাতি চলে এসেছিল। সন্ধ্যার পরে এবং সূর্যোদয়ের আগে বাড়ির ভেতরে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। জলদাপাড়া জাতীয় উদ্যান প্রায় 216 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। কোথাও শাল সেগুনের জঙ্গল, কোথাও তোরসার চর। এই তোরসার চরে চেপটি মালসার মতো নানা রকমের ঘাস, যা বন্যপ্রাণীদের পেট ভরায়। এখানেই রয়েছে শয়ে শয়ে হরিণ, গন্ডার, হাতি, বাইসন। এই ঘাস গাছগাছটা খেয়েই তারা বেঁচে থাকে। একসময় ছিল সবুজ চাদর। বন দপ্তরের দাবি, তোরসার জল ঢুকে এই ঘাস জমি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। ঘাস জমি এখন যেন মরুভূমি। খাবার নেই, খাবারের খোঁজে তাই লোকালয়ে ঢুকে পড়ছে বন্যপ্রাণ। গত বুধবার থেকে হাতির হানায় মাদারিহাটে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। বন্যপ্রাণীদের খাদ্য ভাণ্ডারে একটা সমস্যা দেখা গেছে। তারা বারবার সেখানে যাবে, লোকালয়ের দিকে বের হওয়ার টেন্ডেন্সিটা তাদের থাকবেই, কারণ খাদ্যের সন্ধানে তারা আসবেই। সতর্ক এবং সচেতন থাকতে হবে সকলেরই। বন্যপ্রাণীদেরকে রক্ষার জন্য জলদাপাড়া কর্তৃপক্ষের সাথে সম্মিলিতভাবে প্রয়াসে হাত মেলাতে হবে। জলদাপাড়া জাতীয় উদ্যানে 300-র বেশি গন্ডার, 200-র বেশি হাতি, 150-র বেশি বাইসন এবং 500-র বেশি হরিণ রয়েছে। খাবারের অভাবে এইসব বন্যপ্রাণীরা বিপাকে। জলদাপাড়া ডিভিশনাল ফরেস্ট অফিসার জানিয়েছেন, প্রকৃতির নিয়মে তৃণভূমি তৈরি হবে। এর জন্য অন্তত কয়েক মাস সময় লাগবে। তখন আবার স্বাভাবিক ছন্দে ফিরবে জলদাপাড়া। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।